আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া মশলায় রেস্টুরেন্ট স্টাইলে বিফ তেহারির রেসিপি। তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তেহারি রান্না করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব। বেশি ভাজতে হবে না, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলেই হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1.5 কেজি পরিমাণ গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। ভালো করে উল্টে পাল্টে নাড়তে হবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা পরিমাণ বুঝে দিতে হবে। এই পর্যায়ে বাকি মশলাগুলি দিয়ে দিব। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। এখানে 1 টেবিল চামচের একটু কম জয়িত্রী আর জায়ফল বাটা। কিছুটা গরম মশলা দিয়ে দিব। দিয়ে দিব শুকনো মরিচ 1 টেবিল চামচ, 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। এই পর্যায়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি উপরে কিছুটা টক দই দিব। 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবারও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আমি এই পানিটাতেই রান্না করব, আর কোনো ঝোল দিব না। এখানে মিডিয়াম আঁচে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে রান্না করে নেব। মাংসটা রান্না হয়ে আসছে। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা ঘরে থাকলে দিতে পারেন, না থাকলে না। আমার ঘরে ছিল, আমি তাই দিয়েছি। আমার মাংসটা রান্না শেষ। এই পর্যায়ে তেজপাতা, দারচিনি এগুলো উঠিয়ে নিব। এখন আমি এটা পাশের চুলায় রেখে দিব। পোলাওটা রান্না করার জন্য আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর কিছুটা গরম মশলা। আমি এখানে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো, দুটো মিলে। মাংসতে মশলা দেওয়া আছে তাই বেশি দিতে হবে না। দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি 1 কেজি চালের পোলাও রান্না করব, সেটা পরিমাণ করে পানি দিব। দিব পরিমাণ মতো লবণ। দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা বলক চলে আসছে। এই পর্যায়ে মশলাগুলি উঠিয়ে নিব। দিয়ে দিয়েছি 1 কেজি পরিমাণ চাল। দিয়ে দিব 6-7টা কাঁচামরিচ। দিয়ে আমি এটাকে ঢেকে দিব। চলে আসলাম বলক আসার পর। এ পর্যায়ে আমি পোলাওটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিব। এখন এতে আমি রান্না করা সেই মাংসটা দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো নেড়ে ছেড়ে দিতে হবে। এখন আমি এটাকে দমে বসিয়ে রাখবো। তার আগে আমি কিছুটা ঘি দিয়ে দিব। এখন আমি 15 মিনিটের জন্য এটা দমে বসিয়ে রাখবো। আমার তেহরি রান্নাটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। দেখতেই পারছেন আমার তেহরিটা কি সুন্দর ঝরঝরে সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।